আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেলেনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম কুনাফা। এটি একটি আরাবিয়ান সুইট ডেজার্ট। তো এই ডেজার্টটি কীভাবে তৈরি করেছি, কী, কী দিয়েছি শেয়ার করব বলে ভিডিওটি করা। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখা যাক কীভাবে আজকে আমি কুনাফা তৈরি করেছি আর কি কি দিয়েছি। তো আজকের জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি, যা যা লাগবে এই কুনাফা তৈরি করতে। সব একসাথে নিয়ে নিলে ইজি হয় রান্না করতে। তো এখানে আমি নিয়েছি বাটার, নিয়েছি চিনি, নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার, আর নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি কনডেন্স মিল্ক, নিয়েছি ডাবল ক্রিম, নিয়েছি চিজ, ফুড কালার, ভ্যানিলা ফ্লেভার, আর যা লাগবে তার জন্য নিয়েছি একটা লাচ্ছা সেমাই। আসলে যেটা দিয়ে ভেজ মিলটা দিয়ে তৈরি করা হয় সেটা নাই বা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে লাচ্ছা সেমাই, তাই। আর এখানে নিয়ে নিচ্ছি সিরাপ করার জন্য আধা কাপ চিনি, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি তো আধা কাপ পানি দিয়ে এই সিরাপটা আমি তৈরি করে নিচ্ছি। তো চিনিটা গলে আসলে তারপরে আমি হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব বেশি জাল দেব না এটাকে আমি। তো চিনিটা গলে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস যাতে এটা জমাট না বেঁধে যায়। আর এখন আমি এটাকে হয়ে গিয়েছে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি কিছু ফুড কালার দিয়ে দিব যাতে কালারটা সুন্দর দেখায়। তো এখন আমি সেমাইটাকে মেখে নিব বাটার দিয়ে। আমি একটা পাত্রেতে লাচ্ছা সেমাইয়ের পুরো প্যাকেটটা নিয়েছি, আর এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো বাটার, এটাকে আমি রুম টেম্পারেচার বা নামিয়ে রেখেছিলাম। এটাতে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ফুড কালার। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে, দেখতে সুন্দর লাগে সেজন্যই দেওয়া। এটাতে স্বাদের কোনো পার্থক্য নিয়ে আসে না, আমরা সবাই জানি। আর যেহেতু ভিডিও করছি সেজন্যই আমি একটু কালার দিয়েছি। আর ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি, ঘিটা, বাটারটা আর কালারটা। তো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি যেই মল্টের মধ্যে দিব সেটা একটু ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে বা ঘি দিয়ে, যাতে লেগে না যায়, যেহেতু এটাকে আমি বেক করব। তো ভালোভাবে চারপাশে আমি ঘিটা ব্রাশ করে নিয়েছি। এখন যেই সেমাইটাকে আমি বাটার দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটা নিচে ভালোভাবে দিয়ে দিচ্ছি, চারপাশে মুড়ে দিয়ে দিব। এবং দেওয়া অর্ধেকটা দেওয়া হলে আমি একটা চামচ দিয়ে বা যে যেটা দিয়ে পারেন ভালোভাবে চেপে দিবেন। তো চারপাশটা বেশ ভালোভাবে চেপে দিয়ে নিচ্ছি, যাতে কোনো ফাঁকা না থাকে এবং চেপে থাকে। এখন এখানে আমি অনেক দুধ জাল করে নিয়েছিলাম, এখান থেকে 1.5 কাপ দুধ আমি ভিতরে ক্রিমটা তৈরি করার জন্য নিয়ে নিব, কুনাফার মাঝখানের ক্রিমটা তৈরি করার জন্য। তো এইখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানে আধা কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে ঘন হয় বেশ। আর এখানে আমি এই আধা কাপ পানিতে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারগুলি দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখনও আমি কুকার অন করিনি, ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি কুকার অন করব। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি চুলোতে জাল দিচ্ছি। এটা বলক আসলে তারপর আমি বন্ধ করে দিব। তো অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, খুব সহজেই লেগে যায়, তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো আমার এটা হয়ে এসেছে, বলক চলে এসেছে। তো দেখা যাচ্ছে যে এটা বলক চলে এসেছে। তো এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপরও যাতে নিচে না লেগে যায়। আমি এখন চুলো বন্ধ করে দিব। তো নামিয়েও নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি ডাবল ক্রিম, এখানে 1/3 কাপের ডাবল ক্রিম দিয়েছি আমি। তো চুলা বন্ধ করা, এখন আমি ডাবল ক্রিমের পর দিয়ে নিব চিজ। তো ডাবল ক্রিমটা দিয়ে একটু মিক্সড করে নিয়ে তারপরে আমি এখানে চিজ দিয়ে নিচ্ছি। এখানে আমি এই চিজটা দিয়ে নিব। আমি এখানে এর চিজের অর্ধেকটা দিয়েছি। তো
তো এই প্যাকেটের চিজের অর্ধেকটা প্রায় 80 গ্রামের মতো আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তারপরে আমি এই অবস্থায় সেমাই যে মল্টে রেখেছিলাম তার উপরে আমি দিয়ে নিব। এখানে আপনারা টার ঘনত্ব আরও ঘন করে নিতে পারেন। এই পুরটা যদি জাল দিয়ে আরও ঘন করে নিতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। আমার কাছে সফটই ভালো লাগে। তার উপরে আমি দিয়ে নিচ্ছি বাকি সেমাইগুলো, যেই সেমাইগুলো আমি রেখেছিলাম অর্ধেক নিচে দিয়েছি, আর বাকি অর্ধেকটুকু এখন উপরে আমি বেশ ভালোভাবে দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি এখন ওভেনে বেক করে নিব। তো এটা ভালোভাবে চেপে চেপে দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে কুক করার আগে আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের মতো। আর 10 মিনিট গরম হয়ে গেলে তারপরে এটাকে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমি কুক করব। তো আমি 25 মিনিটের মতো কুক করে নিয়েছি, আর তারপরে এটাকে আমি বের করে নিয়েছি। বের করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। তো তারপরে আমি এটাকে প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর মল থেকে। তো এখন আমি যেই সিরাপটা তৈরি করেছিলাম, সিরাপে আমি বলেছিলাম একটু কালার দিব। তো কালার দিয়ে আমি এখন উপরে এই পরিমাণ মতো সিরাপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন। আমি পুরোটা দিব না, পুরোটা দিলে আমার কাছে মনে হয় মিষ্টি বেশি লাগবে, যেহেতু ভিতরের পুরটাও বেশ মিষ্টি। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখানে সব ধরনের বাদামগুলোকে আমি ঘিয়ে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়ে উপরে এখন সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তৈরি করুন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খান। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।